কেওয়াটখালী লোকোশেড থেকে রওনা দেয়া রিলিফ ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ময়মনসিংহ জামালপুর রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে নগরীর বাঘমারা রেলগেট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন ট্রেনের বগি উদ্ধারে কতক্ষণ সময় লাগবে, আর রেল চলাচল স্বাভাবিক করতে কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ? শাম্মী, ময়মনসিংহের কলেজ রোড রেল ক্রসিং এলাকায় আজকে সকাল ৯টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, যেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল জামালপুর থেকে, সেই ট্রেনটির একটি বগির ৪ চাকা লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু ময়মনসিংহ জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এবং এই ঘটনার খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন যাত্রা শুরু করে এবং ঠিক ৯টা ৪০ মিনিটের সময় লোকোশেড থেকে আসার পর কিছুক্ষণ ময়মনসিংহ রেল স্টেশনের আগে বাগমারা মেডিকেল গেট এলাকায় এসে সেই রিলিফ ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে সেখানেও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখছিলাম যে এই রিলিফ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির যে বগি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারের জন্য কাজ করছিলেন এখানে রেলের কর্মীরা, কিন্তু এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু এই রিলিফ ট্রেনের বগি উদ্ধারের যে কাজ সেটি বন্ধ হয়ে যায়। এবং এখানে রেলওয়ে কর্তৃপক্ষ এই যে কয়েকটি বগি রয়েছে, যে বগি লাইনচ্যুত হয়েছে এর পেছনের যে বগিগুলো রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করে বিকল্প উপায়ে ঢাকা ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল শুরু করার চেষ্টা করছেন, কিন্তু এই বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে এবং ঠিক কখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রেলপথ সেই ট্রেন চলাচল শুরু হবে সেটি কিন্তু এখনও রেলওয়ের কর্তৃপক্ষ কিছু বলতে পারছেন না। তারা যেটি বলেছেন যে বৃষ্টি না হলে হয়তো আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে তারা এই লাইনটি চালু করতে পারতেন, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। পাশাপাশি কলেজ রোড এলাকায় যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিন লাইনচ্যুত, যে পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারের জন্য কিন্তু এখানের যে রিলিফ ট্রেনটি ছিল যাওয়ার সেই যে বগি লাইনচ্যুত হয়েছে সেখান থেকে সেটিকে কেটে রিলিফ ট্রেনটি কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। আমরা খবর নিয়েছি, এখনও উদ্ধার কাজ চলছে এবং ঠিক কতক্ষণ লাগবে সেটি কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না। এবং এই রেলওয়ে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করছেন, তাদের দুটি জায়গায়ই কিন্তু রেলের কর্মীরা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চলছেন এবং এই দুটি জায়গায় রেলের বগি লাইনচ্যুত, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে যারা ঢাকা যাবেন, জামালপুর যাবেন, তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। ফাতেমানগর এবং আউলিয়ানগরে দুটি কমিউটার ট্রেন, যেটি জামালপুর এবং নেত্রকোনার জারিয়াগামী, সেটি আটকা পড়েছে। হাওড় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে আটকা রয়েছে। সব মিলিয়ে উদ্ধার কাজ চলছে। ঠিক কতক্ষণ নাগাদ এই দুটো রেলপথে ট্রেন চলাচল শুরু হবে সেটি এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছিলেন হারুনুর রশিদ। দেশের তথ্য প্রযুক্তি খাত এখন